তো দেখো ভাই বোন রেডি হয়ে গেছে, তা ওরা এখন যাচ্ছে ওদের স্কুলে। কিসের জন্য যাচ্ছিস? র্যালিতে যাচ্ছে। তো আমিও যাব, আমি রেডি হচ্ছি, তো ওদেরকে রেডি করে দিয়েছি। তো চলো তোমরা এবার যাও, তাহলে আমি রেডি হয়ে যাচ্ছি। টাটা। তো ওরা তো রেডি হয়ে চলে যাচ্ছে, এবার দেখো যাচ্ছে আমি আর আমার এই বান্ধবীর মেয়ে। তো এখানে কিন্তু শোটা শুরু হয়ে গেছে, আর তাই জন্যে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, সাইকেল নিয়ে যাচ্ছিলাম। তারপরে যখন ভাবলাম যে শুরু যখন হয়ে গেছে, তাহলে সাইকেলটা গ্যারেজে রেখে দিয়ে আমরা চলো গাড়িতে করে চলে যাই। তো সাইকেল গ্যারেজে রেখে গাড়িতে উঠে তো আমরা চলে গেছি। তো এখানে এসে দেখি এখানেই মানে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে, আর গাড়ি এগোবে না, এখন এই শোটা হবে তারপরে গাড়ি এগোবে। তো তখন আমি ড্রাইভারকে বললাম তাহলে আমাদেরকে এখানে নাম করিয়ে দিন। তখন ড্রাইভার বললেন, ম্যাডাম তাহলে আপনি কোথায় যাবেন? আমি বলছি আমি কোথাও যাব না, আমি এখানেই এসেছি, এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছি। তো ড্রাইভার দাদা জিজ্ঞাসা করলেন, ম্যাডাম এটা কিসের জন্য অনুষ্ঠান হচ্ছে? তখন আমি বললাম যে বসন্ত উৎসব হিসেবে একটা র্যালি শো হচ্ছে। বলছে ও আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু অনেক স্কুল উপস্থিত আছে, অনেক স্কুল। তো আমার মেয়ে যে স্কুল থেকে এসেছে সেটা হচ্ছে আমাদের গোপালপুর প্রাইমারি স্কুল থেকে এসেছে। তো দেখতে পাচ্ছ কত ছোট ছোট স্কুলের বাচ্চারা সব এসেছে। আর আমার মেয়ে এখন বর্তমানে যেই স্কুলে পড়ে সেই স্কুলেরও ম্যামদেরকে দেখতে পেলাম, ওনারাও এসেছেন। তো এখানে কিন্তু অনেক সংস্থা থেকেও এসেছে, স্কুলও এসেছে, অনেক সংস্থাও এসেছে, অনেক দূর দূর স্কুলও সব এসেছে। তো যাই হোক, আমার কিন্তু এরম র্যালি শোতে ফার্স্ট টাইম আসা, আমি এটা এই প্রথমবার দেখছি। তবে এই শোতে আমার মেয়ের কিন্তু এটা দ্বিতীয়বার আসা। আর একবারও এসেছিল আমার মেয়ে, তখন আমি আসতে পারিনি, একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন আমি এসেছি, তখন ওর বাবা নিয়ে এসেছিল। আমাদের বাড়ির কাছে কোলাঘাটে যে এত বড় করে বসন্ত উৎসব পালন করা হয় সেটা কিন্তু সত্যিই আমি জানতাম না। এটা হয়তো আমাদের এদিকে তেমন কেউই জানে না, কারণ আমি যাকেই বলেছি বলছে হ্যাঁ কোলাঘাটে বসন্ত উৎসব হয়। হ্যাঁ, কোলাঘাটে বসন্ত উৎসব হয়, আর সবাই কিন্তু যায় মহিষাদলে বসন্ত উৎসব দেখার জন্য। তো আমিও বারবার অনেকবার ভাবি যে মহিষাদল যাব বসন্ত উৎসব দেখতে, বসন্ত উৎসব দেখতে। তো যাই হোক, মানে আমার বাড়ির কাছে হয়, এখন আর কোনো যাওয়ার দরকার নেই, তো বাড়ির কাছেই আসবো এবার পরের বছর থেকে। তো দেখো সবাই বেশ নাচতে নাচতে, এখানে কিন্তু গান চলছে, সবাই বেশ নাচতে নাচতে যাচ্ছে, আর সবাইকে এটাই করতে হবে, নাচতে নাচতেই যেতে হবে, যে যেরকম নাচ তুলেছে নাচ শিখেছে সেইভাবে নাচতে নাচতেই কিন্তু রাস্তাতে যাবে। তো আমি তো আমার মেয়েদের জন্য অপেক্ষা করছি, কোথায় ওরা, ওরা আসলেই ওদের সাথে আমিও ঢুকবো আর কি, মানে ওদের পেছনে লাইন দেবো, ওদের সাথে লাইন দেবো। তার জন্যে আমরা অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে সবার সামনের একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো আমার মেয়েদের টিম এসে গেছে, তো ওদের স্কুল চলে এসেছে, ব্যাস আমিও যুক্ত হয়ে গেলাম এই স্কুলের সাথে। এবার দেখো ব্যাক ক্যামেরায় আর ফ্রন্ট ক্যামেরায় কীভাবে দেখাবো, এতক্ষণ সামনে থেকে ভালো করে মানে দেখাচ্ছিলাম, এখন আর ঠিকঠাক দেখানো যাচ্ছে না। যাই হোক, আমি আর আমার বান্ধবীর এই মেয়ে, আমরা দুজন একসাথে তো আছি আর থাকবোই সব সময়। ও কিন্তু প্রথমবার এসেছে। যাই হোক, এই জিনিসটা কিন্তু কেউই জানে না তেমন। তো আমার বান্ধবীকেও ফোন করতে, সেও বলল এরকম কোলাঘাটে হয়, জানি না তো। আমিও বললাম আমিও জানি না, চলো একবার দেখে আসি। যাই হোক, সে হয়তো যেতে পারেনি, তার শরীরে অসুস্থ বা যাই হোক কিছু একটা সমস্যার কারণে যেতে পারেনি, তো তার মেয়েকে পাঠিয়েছে। তো দেখো আমরা কিন্তু মাঠের মধ্যে চলে এসেছি, মাঠের মধ্যে এসে দেখি এখানে মানে মাইকে অ্যানাউন্স করে দিল যে যার স্কুল মানে গোল করে ওখানেই নাচবে, মাঠের মধ্যেই নাচবে, মানে সবাই একসাথে নাচবে, গান চলবে, এখানে হোলির গানই চলবে। ওই নীল দিগন্তে গানটা এখন চলছে। আমি কিন্তু গানগুলো দিলেই দিতে পারি, কিন্তু গানগুলো দিলেই তো কপিরাইট আসবে, লম্বা একটা ইস্যু মারবে ফেসবুক বা ইউটিউব সব জায়গাতেই। তো তাই জন্য আমি গানগুলো দিচ্ছি না, নিজের ভয়েসেই ভিডিওটা এডিট করছি। মাঠের মধ্যে এত রমরমা, এত ভিড়, কি বলবো, কি ভালো লাগছিল। আর সবাই হলুদে হলুদ, হলুদ শাড়ি পরে এসেছিল। তো আমারও ইচ্ছে ছিল হলুদ কিছু একটা পরে আসবো, যাই হোক তাড়াহুড়ো করে আর আমি হলুদ আর পরতে পারিনি, আমি সাদা পরেই চলে গেছি, সাদা চুড়িদারটা পরেই চলে গেছিলাম। তো এখানে ওই যে আমাদের পূর্ব মেদিনীপুরের অনিক আর অনিকেত, মানে ওরা দুজন যে ফার্স্ট আর থার্ড না কি হয়েছিল না সারেগামাপাতে, তো তার সেই ছেলে দুটো, বাচ্চা দুটো আসবে, ও এসেওছে। ওরা ওরা একটু সন্ধ্যের করে উঠেছে, তো ওদেরকে হয়তো দেখিয়েছি। যাই হোক, এখানে এখন নাচের অনুষ্ঠান চলছে। তো দেখো গোটা মাঠ জুড়ে শুধু হলুদে হলুদ, আর সবাই ভিডিও করতে ব্যস্ত, সবাই নাচতে ব্যস্ত, যা স্টুডেন্টরা সব নাচতেই ব্যস্ত, আর স্টুডেন্টের মায়েরা সবাই ভিডিও করতে ব্যস্ত। এই যে স্টেজ দেখতে পাচ্ছ, দাঁড়াও স্টেজটা দেখাচ্ছি তোমাদের, স্টেজটাও বেশ খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে স্টেজ দেখতে পাচ্ছ, এই স্টেজে একটা একটা স্কুল পারফর্ম করতে উঠবে, সবাই পারফরমেন্স করবে এই স্টেজে। তো আমার মেয়েদের আছে 3 নম্বরে, মনে হচ্ছে 3 নম্বরে না 4 নম্বরে। তো অনেক কষ্ট করে নাচ তুলেছে।
তো আমি ওর নাচের ভিডিওটা আগে তো তোমাদের সামনে দিয়েছি, পোস্ট করেছি, ওটা তো গান দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো দেখো এখানে কিন্তু কিভাবে হুলির সেই ওই যে এগুলো উড়াচ্ছে, কি ভালো লাগছিল, কি দারুণ লাগছিল। আর সবাই নিজের মতো করে আনন্দ করছে, সবাই নিজের মতো করে আনন্দ করছে, মানে স্টুডেন্টের মায়েরাও খুব আনন্দ করছে, আমিও একটু একটু আনন্দ করছি। তো আমার ওই বান্ধবীর মেয়েকে বলছি চল আমরাও একটু নাচি, তো আমরাও একটু নেচেছিলাম। তো এখানে কিন্তু প্রোগ্রাম চলছে সে অনেক দিন থেকে, আর আমরা তো এসেছি এই শেষের দিন, লাস্ট দিনে এসেছি। তো এটা তো আগে জানলে অবশ্যই এখানে আসতাম। তো এই দেখো বান্ধবীর মেয়েকে বলছে নাচ না রে তুই। ও নাচতে জানে, ও নাচ শিখতো বা এখনও হয়তো শেখে। তো ওর নাচের ভিডিও হয়তো দেখো, ওরও ভিডিও দেয়। তো ওকে বলছি তুই নাচ না, তুই তো নাচতে জানিস, তুই নাচ। তো ও একটু একটু করে নাচছে। তো ও একবার করে বলছে আমারও না কি নাচতে ইচ্ছা করছে গো। আমি বলি নাচ না, তুই সবার সাথে নাচ না, তুই তো ওদের সাথে হাত ধরে নাচ। এক প্রকার যে যার বয়সে সে তার একটা জুড়ি থাকলে খুবই ভালো হয়। যেমন আমার মেয়েদের বয়সে তার বান্ধবীর ওই জুড়ি, আর ওর বয়সের কেউ জুড়ি নেই, তো তাই জন্য ওর একটু লজ্জা লজ্জা লাগছে হয়তো হয়তো তো আমি বলছি ঠিক আছে তুই নাচ না, আমি তো ভিডিও করছি, নাহলে আমিও তোর সাথেই নাচতাম। আমি বলি তুই নাচ, তোর দেখে দেখে ওরা নাচবে। তো দেখো এখানে স্টুডেন্টের মায়েরা কীভাবে নাচছে, দেখো কীভাবে আনন্দ করছে, দেখো মানে খুব আনন্দ করছে সবাই। তো আমারও তো বেশ ভালোই মজা লাগছে, মাঠের মধ্যে এত ভালো লাগছে কি বলবো। তো দেখো দেখতে দেখতে মানে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো ওরা ওখানে নাচছে, আর এই যে স্টেজের পাশে আমার মেয়েরা দাঁড়িয়ে আছে। তো এখানে কি একটা মানে গান চলছে, সেই গানের মধ্যে ওরা নাচছে। আমি বলি ঠিক আছে নাচ, তোরা একটু নাচছিস যখন তোদের একটু ভিডিও করে নিই। ওদেরও নাচতে খুব ইচ্ছে, খুব শখ, ওরা নাচবে। তো আমার মেয়ের তো বেশি শখ নাচতে, ওর খুব ভালো লাগে। তো কী নাচ নাচছে আমি জানি না, আমি বলি যাই হোক যেমন পারবি হাত তুলে নেচে দিবি। তো দেখো এখানে একটা স্কুল উঠেছে নাচতে। এটা একটা নাচের স্কুল থেকে এসেছে। তো এখানে গান হচ্ছে লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা। এত সুন্দর নাচছিল ছোট্ট ছোট্ট মেয়েরা, আর কি ছেলেমেয়েরা, ড্রেসটাও কি দারুণ পরিয়েছিল ওদেরকে। তো মানে গানটা আমি দিলাম না, ভাবছিলাম গানটা দেবো, তো গানটা আমি দিলাম না, দিলেই তো কপিরাইট মারবে, তাই জন্য গানটা দিলাম না। তো তোমাদেরকে শোনালাম ওই যে দুটো ছেলের গানের গলা সত্যিই অসাধারণ, তাই জন্যেই তারা মানে সারেগামাপাতে চ্যাম্পিয়ন হতে পেরেছে। তো আমাদের এখানের কাজ শেষ, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমরা যতজন এসেছি ততজনকে একটা করে টিফিন আর একটা করে ফ্রুটির বোতল দিয়েছে। তো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আমি শুয়ে পড়েছি, এসেই অনেকটা পরিশ্রম করে এসেছি, তো তাই এসে আর কি করব, একটু শুয়ে পড়েছি।